হাই বন্ধুরা, আজকে আমি আলুর বিরিয়ানি করব। তার জন্য পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি। আর তার জন্য মশলা লাগবে আমার তেজপাতা, গুঁড়ো লঙ্কা, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, ঘি, গোলাপ জল, কেওড়া জল, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, দুধ, সাদা তেল আর পরিমাণ মতন একটু আদা রসুন বাটা পেস্ট। দাঁড়াও, বিরিয়ানি করার জন্য আমি পরিমাণ মতন জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা, একটু এলাচ, একটু সাদা তেল আর পরিমাণ মতন দিয়ে দেব একটু নুন। দিয়ে আমি একটু ফুটতে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা আমি সব ঢেলে দিয়েছি। ঢেলে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তেল ফেল সব কিছু যাতে চালের গায়ে লেগে যায়, তাহলে কি চালটা ঝরঝরে হবে। বিরিয়ানিতে পেঁয়াজটা দেওয়ার জন্য আমি আগে থেকে লাল লাল করে ভেজে রেখে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। পেস্টটা আমি এবার তুলে রাখছি। কষানোর জন্য পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিই। আলুটা ভাজার জন্য আমি তেল গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম। এবার একটু আমি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি একটু নেড়ে দেবো। সেদ্ধ করার জন্য 5 মিনিট আমি ঢেকে দেবো। আস্তে আস্তে সেদ্ধ হবে। বিরিয়ানির চালটা আমার ফুটে গেছে আর একটু হালকা ফুটবে। আমি একটু হালকা ঢেকে দিলাম। চালটা আমার হয়ে গেছে। এবার আমি চালটা জল ঝরিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এর সাথে সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়বো। চালটা হাঁড়িতে দেওয়ার জন্য হাঁড়িটা গরম করতে দিয়েছি আর আমার আলুর কষাটা হয়ে গেছে। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেজপাতাগুলো আমি সাজিয়ে দেবো। আমি অল্প অল্প করে রাইস দিয়ে দিলাম। এবার একটু আমি হাতে করে পেস্টটা ছিটিয়ে দিলাম।
দুধ আর হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়েছি এর সাথে, আর আতর দিয়েছি, দিয়ে মিক্স করে হালকা করে অল্প করে ঢেলে দিচ্ছি। আর কষিয়ে রাখা সেই আলুর পিস একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আবার আমি চালগুলো অল্প অল্প করে চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্তাটা আমি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আলু কষানোটা আমি চারিপাশে এরকম করে দিয়ে দিচ্ছি। চারিপাশে দিয়ে দিচ্ছি। চালগুলো আমি এভাবে ছড়িয়ে দিই, হাত দিকখানে বিরিয়ানি মশলা আমি দিয়ে দিই। দেওয়ার জন্য গরম জল আগে থেকে বসিয়েছি, এবার আমি বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দেবো। আস্তে আস্তে একটু দম হবে। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি রান্না রেডি হয়ে গেছে। আপনারা যদি চান আমার মতন করে খেতে, একদিন ট্রাই করে দেখবেন। নমস্কার।